যারা বলে তোমার আমি ভালোবাসি, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সব, তুমি আমার জান, ভালো করে বুঝবা আজ তোমার সব আছে, ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। কাল তোমার নাই হয়ে যাক, কাউকে তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। ম্যাক্সিমাম পিপল দে আর সেলফিশ, স্বার্থপর। স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ, স্বার্থ নাই কয় আই হেট ইউ। এটা হচ্ছে দুনিয়ার খেলা, ঠিক না বলো? এজন্য আল্লাহ বলছেন, শোনো, এই দুনিয়ার থেকে যখন বিদায় নিবা, আখিরাতের জীবন যখন শুরু হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই পরকালে যাওয়ার পরে টাকা পয়সা দিয়ে পরিচয় দেওয়া যাবে না, বড়লোক গরিবের কোনো পরিচয় হবে না। ওই দিনে রবের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হবে সে যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় দিয়ে বান্দার সফলতাকে জাস্টিফাই করা হবে। আপনি দেখবেন আজকে দুনিয়াতে যার টাকা বেশি তার সম্মান বেশি। আপনার কথা তো আসতে বলছেন কেন? সিলেটের মানুষ তো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। শাহজালালের মাটি। অতএব সিলেটের মানুষ যখন কথা বলবে, বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। টাকা আছে, সম্মান, তার যোগ্যতা থাক কিংবা না থাক, ডাজন্ট ম্যাটার। আর বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে জনপ্রিয়তা থাকলে এমপিও হওয়া যায়, যোগ্যতা লাগে না। জনপ্রিয়তা থাকলেই হবে, কিছু লাগবে না। এটা হচ্ছে আবেগ। বাংলাদেশ হচ্ছে আবেগের দেশ। আপনি যদি টাকার মালিক হয়ে যান, আপনি ঘুষখোর না সুদখোর, ডাজন্ট ম্যাটার। আপনি মসজিদেরও সভাপতি, মাহফিলেরও সভাপতি। টাকার খেলা। কিন্তু কবরে যাওয়ার পরে কি টাকার খেলা আর চলবে? হৃদয়ে ভয় থাকতে হবে, একজনের আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এই যে আপনারা দেখবেন একজন দায়ী আছেন, ইবিটিলিও, নাম শুনছেন আপনারা? এই মানুষটা দেখবেন উনি কিন্তু বংশীয়ভাবে অনেক বড়লোক মানুষ, রিচেস্ট ম্যান, খুব বড়লোক, ধনী। কিন্তু দেখবেন রাস্তাঘাটে মুচি, গরিব যারা আছে, নর্মাল পিপল, লোয়ার পিপল, মিডল ক্লাস, তাদের সঙ্গে রাস্তায় বসে একসঙ্গে ভাত খায়, দিনের দাওয়াত সবার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ পড়া। তার মানে একটা কথা বাস্তব, দুনিয়াতে যদিও ধনী গরিবের পার্থক্য করা হয়, কিন্তু কিয়ামতের ময়দানে ধনী গরিবের কোনো পার্থক্য করা হবে না, ঠিক না বলে? তবে একটা কথা আমি এই তাফসীর থেকে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে এই, বাংলাদেশে একটা উত্তর করেন, যদি আপনি বাংলাদেশের মানুষকে 100 ভাগে ভাগ করেন, বলেন তো বেশিরভাগ মানুষ কি পরকালমুখী না দুনিয়ামুখী? রাইট, দুনিয়ামুখী। আমরা হুজুররাও দুনিয়ামুখী। আপনি চিন্তা করেন, আমি বলি রাইট বুঝে রাইট বলবেন, বুঝে রাইট বলবেন, আন্দাজি হুদায় ঠিক বেঠিক বললে হবে না। আমি মাঝে মাঝে মাহফিলে দেখি মানুষজন বুঝলেও ঠিক হয়, না বুঝলেও ঠিক হয়। সেই দিন কোন মাহফিলে বলছে আপনাদের বউ নাই, কার কার সব মুরব্বীরা হাত তুলে বসে আছে। আমি বললাম, আব্বাজান আপনি হাত তুললেন? বলছে আপনি কি বলেছেন? বলছে বউ আছে। বলছে বউ তো 2টা আছে। তো হাত তুললেন যে? বলছে হুজুর হাত ব্যথা তাই হাত তুললাম। মানে কিছু কিছু লোক আছে দেখবেন না বুঝে চিল্লায়, আছে না নাই? আবার কিছু কিছু লোক আছে কি যে বলে তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। সেদিন এক লোক এসে বলছে, হুজুর আপনার জীবনে দেখছি 2বার, তার প্রথম বলছে আজকে। জীবনে দেখছি কয়বার? প্রথম কবে? তো আমি বললাম ভাই তো দ্বিতীয়বার কবে? বলে আজকে। তো কথা লাইন ঘাট ঠিক রাখতে হবে, কথাগুলো বুঝবেন। যেটা বলছিলাম, বাংলাদেশের মানুষ সহ গোটা বিশ্বের মানুষ পরকালমুখী না দুনিয়ামুখী? আজকে আমি এই সূরা তাকাসুরের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। দুনিয়াকে ভুলে আখিরাতমুখী কেমন করে হওয়া যায়, হাদিস থেকে জানার দরকারটা আছে না নাই?
আমি এই বিষয়টা নিয়ে রিসেন্টলি স্টাডি করেছি এবং যতটুকু আমি পড়েছি আমি নিজে অবাক হয়েছি যে কতটা বাস্তবসম্মত কথা নবীজি বলেছেন। অগ্রিম সকলেই পড়েন সুবহানাল্লাহ। যদি কেউ দুনিয়াকে ভুলে আখিরাতমুখী হতে চায়, তাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে। এই কাজটার নাম হচ্ছে ঈমানটা শক্ত করতে হবে। ঈমান। এখানে সবাই বলবে যে হুজুর আমি ঈমানদার, কিন্তু যে বলে আমি ঈমানদার সে সুদের টাকা 1 পয়সা ছাড় দিতে চায় না, ঘুষের টাকা 1 পয়সা ছাড় দিতে চায় না। এরকম ঈমানদার বাংলাদেশে আছে না নাই? এরা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। বাংলাদেশে তো সুদ ঘুষ নাই ভাই। আরে যুবক ভাড়া নাই তো এইটা? আরে নাই নাই। আচ্ছা, খালি বাংলাদেশ সুদ ঘুষ না না না, সোনার বাংলাদেশে চোরার বাটপার দ্বারা ভরে গিয়েছে। অফিসের টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, ওপরেও ঘুষ, বাথরুমের ভেতরেও ঘুষের টাকা আজকাল লুকানো থাকে। এই খেলা বাংলাদেশে আছে না নাই? ঈমান কাকে বলে? দেখেন, সেদিন কোনো একটা লেকচার আমি বলছিলাম, এক অফিসার সাহেব এই যে মসজিদটা যেমন আছে উনিও মসজিদের সামনে বসে হাত গুছিয়ে অজু করছেন। সিলেটের ভাইয়েরা কি করছেন? কি করছেন? আসরের নামাজ পড়বেন, ঠিক মসজিদের সামনে বসে আছে। হঠাৎ করে তার চোখটা উঠে গিয়েছে, কে যেন দূর থেকে আসতেছে হাতে একটা ব্যাগ নিয়ে। অফিসার সাহেব দাঁড়িয়ে গিয়েছে, আরে কে এইটা আসতেছে হাতে এত বড় ব্যাগ? যখন কাছে আসছে দেখছে যে মাশাআল্লাহ আমার সহকারী এসেছে। সহকারী বলছে, কিরে তোর হাতে এটা কিসের ব্যাগ? কানে কানে বলছে, স্যার মাল নিয়ে আসছি। কি নিয়ে আসছি? মাল মানে কথা কন না, মানি, পেশা, টাকা। তো স্যার অনেক ভালো মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ। বলছে, বেয়াদব বেয়াদব কোথাকার, রমজান মাস, ওযু করব, হাত গোছানো, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়? টেবিলে ঢুকাই দে পাগলা। অফিসার সাহেব, আপনি যদিও বলেন আপনি ঈমানদার, আমি আসিফ বলবো আপনি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এটা কি ঈমানের নাম হতে পারে? কেউ না দেখলেও দেখেছে একজন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ঈমান কাকে বলে একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট হাদিস থেকে। মান আহাব্বা আন ইউযাহযাহা আনিন নার, যে ব্যক্তি চায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হোক এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হোক। হাদিসটা খুব ভালো করে বুঝবেন। নবীজি বলছেন, ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে যেন এমন ভাবে মৃত্যুবরণ করে যে সে ঈমানদার। যদি ঈমান অবস্থায় সে মরতে পারে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়ে। ঈমান কাকে বলে? নবীজি একজন সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম কি ছিল? আব্দুল্লাহ। হাদিসটা মনে পড়ে গিয়েছে। সিলেটের ভাইরা বলবো সবাইকে? বলা যাবে সবাইকে? আমি একটা বিষয়ে খেয়াল করছি, আপনারা খুব ভালো শ্রোতা এবং খুব মনোযোগ দিয়ে বসে আছেন। দেখেন, সিলেটে পুরো বছরে আজকে প্রথম এসেছি। আমি আজকে দেখতে চাই যে আজকের শ্রোতারা দোয়া করে তারপরে বাসায় ফিরে যাবে ইনশাআল্লাহ। দয়া করে কেউ ডান বাম হবেন না। এই যে ডানে প্লিজ সাউন্ড না, চুপচাপ বসে থাকেন। আপনারা চুপচাপ থাকলে আমার মাইন্ড ক্লিয়ার থাকে। কেউ আওয়াজ করলে কথার ভাঁজ, স্টাইল, অ্যাটিটিউড হারায় যায়। দয়া করে চুপচাপ থাকবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিসটা শোনাবার আগে একটা তাকবীর দিয়ে মনটা ফ্রেশ করি। লিল্লাহি তাকবীর। নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। যখন সে বেঈমান ছিল, যখন সে কাফের ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি যখন মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করলেন, আব্দুল উজ্জার কানে নবীজির দাওয়াতের প্রচারটা গেল যে আল্লাহ এক,
আর গোটা বিশ্বে একজন নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল উজ্জা দাওয়াতটা পাওয়ার পরে চাচার আন্ডারে কাজ করত। চাচাকে বল, চাচা তুমি কি জানো যে মক্কায় একজন নবী এসেছেন যিনি বলছেন গোটা বিশ্বের পালনকর্তা একজন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আর তিনি বলছেন তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। চাচা আপনি কি বিশ্বাস করেন? চাচা বলছে আমি বিশ্বাস করি, তবে আমি প্রকাশ্যে ঈমান আনবো না, আমি ঈমান আনতে পারবো না। নাউজুবিল্লাহ পড়লেন না? কিন্তু আব্দুল উজ্জা বলছে চাচা আমি তো অপেক্ষায় ছিলাম যে আপনি কখন ঈমান আনবেন, আপনি আনলে আমি ঈমান আনবো। কিন্তু চাচা যেহেতু আপনি ঈমান আনছেন না, আমি আব্দুল উজ্জা আজকে আপনার সামনে আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। চাচা বলছে আব্দুল উজ্জা তুমি কি জানো তুমি কি বলছো? তুমি আমার আন্ডারে কাজ করো, তোমার গায়ের জামা পায়জামা সব আমার দেওয়া, সব কিছুর মালিক হচ্ছি আমি। তুমি যে ঘোড়ার পিঠে চলো ঘোড়াটা আমার, তুমি যে বাসায় থাকো বাসাটাও আমার, তুমি যা খাও আমি তোমাকে খাওয়াই। তুমি যদি মুহাম্মদের উপর ঈমান আনো তোমার কাপড়টাও তোমার গায়ে আর থাকবে না। আব্দুল্লাহর কথা ভালো করে শুনবেন, ঈমান কাকে বলে। আব্দুল্লাহ বলছে হে আমার চাচা, নিজের দেহের পোশাককে খুলতে প্রস্তুত, ঈমান বিক্রি করতে আমি প্রস্তুত নই। ঠিক না? নিজের দেহের হাদিস থেকে বলছি, বানানো কোনো কথা নয়। জামা এইটা খুলেছে, নিচেরটাও খুলেছে, উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছে। গেট যখন নক করেছে আম্মাজান ঘর থেকে বের হয়ে এসেছে, এসে দেখছে তার সন্তান উলঙ্গ হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আম্মাজান দেখার সঙ্গে সঙ্গে এ দুটো হাত চোখে দিয়েছে। এই বাবা তোমার এই অবস্থা কেন? তোমার গায়ের পোশাক কোথায়? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে আম্মাজান আজকে পোশাককে বিলীন করে দিয়েছি, ঈমানকে বিক্রি করতে পারি নাই। ঠিক না বলে? আম্মাজান বাসায় কি কোনো কাপড় আছে নাকি আমাকে দেওয়ার জন্য? আম্মাজান ডাক দিয়ে বলছে আব্দুল উজ্জা আমি তো অনেক গরিব, তুমিও গরিব, আমরা সবাই গরিব, কাপড় চোপড় কিচ্ছু নয় আমার বাসায়। বলছে আম্মাজান একটু ভালো করে দেখেন না পাওয়া যায় কিনা। এটা শোনার পরে বাসার ভেতরে গিয়েছে, যাওয়ার পরে ছোট্ট একটা কম্বল পেয়েছে ছেঁড়া, যে কম্বলটা হালকা ছেঁড়া নিয়ে আসছে। বলছে সন্তান বাসাতে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, জাস্ট একটা কম্বল আছে। আব্দুল উজ্জা কম্বলটা নিয়ে মুড়ি দিয়েছে, মুড়ি দিয়ে মক্কার থেকে হাঁটতে 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 মদিনায় নবীজির কাছে চলে গিয়েছে। নবীজি যখন ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হওয়ার পর নবীজি তাকে দেখছেন একজন লোক বসে আছে বাড়ির সামনে, একটা কম্বল পরার কিছু নেই, কম্বল পরে বসে আছে। এই তুমি কে? মানানটা, তুমি কই থেকে এসেছো? তোমার নাম কি? তুমি কে? বলছে নবী হে আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা, তবে আমি আপনার মহাব্বতে ঈমান এনে শরীরের পোশাককে খুলেছি, আল্লাহর উপর ঈমানকে আমি হারাতে পারি নাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজি শুনে নবীজির মনটা খুলে গেল, নবীজি কাঁদলেন। নবীজি নিজেই তাকে কাপড় এনে পরালেন এবং বললেন হে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি নবী রাখলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ঈমান, ঈমান কাকে বলে? যখন যুদ্ধের সময় চলে আসলো, সমস্ত সাহাবা একরাম যুদ্ধের জন্য প্রস্তুত, সবাই যুদ্ধে যাবে। আব্দুল্লাহ বলছে আমিও যুদ্ধে যেতে চাই নবী হে, কিন্তু গায়ে প্রচন্ড জ্বর। গায়ে প্রচন্ড কি? জ্বর। নবী জীবন আব্দুল্লাহ তুমি বাসায় থাকো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। আব্দুল্লাহ কান্নাকাটি শুরু করেছে, নবী হ্যাঁ আমি যাব আপনার সাথে, আমি জিহাদ করতে চাই, রবের কাজ করতে করতে জিহাদ ফি সাবিলিল্লাহ আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন তুমি বাসায় থাকো, তোমাকে যেতে হবে না, তবে হ্যাঁ
তুমি যদি এই অবস্থায় মারা যাও, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করবে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, একটু মন খুলে পড়েন সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধে গেলেন, হঠাৎ করে একজন কাসেদ আসলো, নবী হে, আব্দুল্লাহ তো দুনিয়াতে আর বেঁচে নাই, আল্লাহর কাছে ফিরে গিয়েছে, দুনিয়াতে আর সে বেঁচে নাই। নবীজি নিজেই আসছেন আব্দুল্লাহকে দাফন করবার জন্য। যখন দাফন করে লাশ নামাবে কবরের ভেতরে, কবরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, দুইজন মানুষ লাশটাকে কাঁধে নিয়ে আসতেছে। কয়জন মানুষ? কবর থেকে একজন ডাক দিয়ে বলছে, হে দুইজন সাহাবী, খুব ভালো করে শোনো, লাশটাকে সুন্দর করে ধরো, তোমার ভাই যেন কষ্ট না পায়। আর একজন সাহাবী কবরের পাশে একটা মশাল নিয়ে টিপ টিপ আলো জ্বলছে, দাঁড়িয়ে আছে, যেন অন্ধকারে কেউ পথ হারিয়ে না ফেলে। যে দুইজন সাহাবী আসছে লাশ নিয়ে আব্দুল্লাহর, একজনের নাম হচ্ছে আবু বকর আর একজন নাম হচ্ছে ওমর। আর যে বাতিটা ধরে আছে তার নাম হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আর যে মানুষটা কবরে দাঁড়িয়ে আছে লাশটাকে ধরবার জন্য, তিনি অন্য কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে দাঁড়িয়ে আছেন। নবীজি লাশটা নিলেন, রাখলেন, দাফন করলেন, মাটি দিলেন। শেষ পর্যায়ে এসে নবীজি কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আমার রব, আমি আজ সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, সন্তুষ্ট ছিলাম, তুমিও তোমার বান্দার উপরে সন্তুষ্ট হয়েছে। দূর থেকে একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দূর থেকে দেখছে আব্দুল্লাহর লাশ দুইজন সাহাবী নিয়ে এসেছে, একজন হচ্ছে আবু বকর, একজন হচ্ছে ওমর। আর যেই মানুষটা তাকে দাফন করেছে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই দৃশ্য সে চোখ দিয়ে দেখেছে, সে ডাক দিয়ে বলছে, আমার রব, আজ যদি আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস হতাম, আমার কপালটাই খুলে যেত। ঈমান কাকে বলে? এজন্য আখিরাতের উপরে মনোযোগী হতে হলে ঈমানটা হৃদয়ে রাখার দরকারটা আছে না নাই? নাম্বার 1। নাম্বার 2, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যা শুনেছেন আমার ওয়াজে এই পর্যন্ত, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটা। আগের তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মনোযোগ আছে সবার? আছে সবার? যদি দুনিয়াকে ভুলে আখিরাতমুখী হতে চান, আপনাকে দুনিয়ার এই জীবনটাকে আখিরাতের জীবনের সঙ্গে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। জালালউদ্দিন কাসেমী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যখন কোনো মানুষ দুনিয়াকে আখিরাতের সঙ্গে মিলাবে, সে 3টা জিনিস পাবে। জোরে বলেন, কয়টা জিনিস? এইটা যখন আমি পড়েছি, আমার ব্রেইনটা খুলে গিয়েছে, আমার মস্তিষ্কের জট খুলে গিয়েছে। এতটা সুন্দর কথা তিনি লিখেছেন। 1 নাম্বার, এই কালো গেঞ্জি, কই যাও, বসো। আরে বাপ রে বাপ, ঠাস করে উঠে যাচ্ছে একেবারে। আমি ধমক দেই না, কিন্তু আজকের মাহফিলে দোয়া না করে কেউ উঠতে পারবেন না, ঠিক না বল? খবরদার, আমি শেষ করে দিব, জাস্ট কিছু সময় লাগবে আমার। একদিন এসেছি, আমাকে তো কথা বলার সুযোগ দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না প্রিয় ভাই? নাম্বার 1, এই কথাগুলো ভালো করে বুঝবা যুবক, তোমাদের কথা বলতেছি। এই কথাগুলো আমি তোমাদের একটা কথা বলি, শোনো। এটা হচ্ছে তাফসির মাহফিল। তাফসির মাহফিলের মূল আলোচ্য বিষয় হবে তাফসির। এর মাঝে তাফসিরকে মূল জায়গায় রেখে যুবকদেরকে ওয়াশ না করলে আমার মনটা ভরে না। কারণ যুবকদের কথা না বললে আমার মাহফিলটা আসলে ভালোই লাগে না, ঠিক কিনা প্রিয় ভাই? আমি তোমাদের কথা বলবো, আমাকে অন দ্য ওয়ে রাখতে দাও। তোমরা রাখবা তো ইনশাআল্লাহ? নাম্বার 1, দুনিয়া আখিরাত একসঙ্গে মিলাইছি।
দেখবেন দুনিয়ায় যা কিছু আল্লাহ দিয়েছে এই সব কিছুর কোয়ালিটিতে সমস্যা। কোয়ালিটি কিসে সমস্যা বলেন? কিসে? কোয়ালিটি। বোঝাচ্ছে এটা কি? জুব্বা। এটা কি? জুব্বা। বলেন তো আজকে এই জুব্বার যে কালারটা আছে, আফটার অন ইয়ার, 1 বছর পরে এই জুব্বার কালার কি এরকম থাকবে না ফ্যাকাশে হয়ে যাবে? থাকবে এরকম? আচ্ছা, আজকে কি মা বোনরা এসেছে? আচ্ছা, আসে নাই। অনেক বোনরা হয়তো আমার কথা শুনছে, যেহেতু মাইক আছে। একজন মেয়ে যে অনেক সুন্দরী, ফর্সা, তার যে রূপ 20 বছরে আছে, 50 বছরে গিয়ে কি তার রূপটা এরকম থাকবে না পরিবর্তন হয়ে যাবে? যেই মেয়েটার পেছনে 20 বছর বয়সে ছেলেরা লাইন ধরে দাঁড়ায়, সেই মেয়েটা যখন 50 বছরে পা রাখে, তার দিকে কোনো যুবক চোখ তুলেও আর তাকাতে চায় না। ঠিক কিনা? থাকে না? কোয়ালিটির সমস্যা। তা আমার বোন, আসলে এগুলো সিলেটে নাই, আর আমি কোনো বাড়তি কথা বলতেও চাই না তাফসিরের বাহিরে। তবে একটা কথা আমি বলি, আমি আগেই যে হাত জোর করে মাফ চাইতেছি, হক কথা বলতে হবে, কেউ খুশি হইলেও কি না হইলেও কি। কিছু কিছু মেয়ে রূপ নিয়ে অহংকার করে, এটা সিলেটে নাই না। সিলেটি ফুরি এরকম হইতে পারে না, আছে নাকি? ইন্নালিল্লাহ। আমার বোনেরা, রূপ নিয়ে বেশি বড়াই করবেন না। বাংলাদেশ এটি একটি ইতিহাসের দেশ, এটা অনলাইনের দেশ। এখানে আমরা অনেক ইতিহাস দেখেছি, যারা বেশি রূপ নিয়ে বড়াই করছে, কপালের সরকারি টাকলা ছাড়া আর কেউ জোটে না। অতএব রূপ নিয়ে বেশি বড়াই করা যাবে? 1 নাম্বার, দুনিয়াতে কোয়ালিটিতে সমস্যা। যা আল্লাহ দিয়েছে এটা আজ আছে, কাল নাই। আর তোমরা যারা যুবক ভাইরা, এ তো ভাবি আলাদা। একটা যুবক যদি R15 কিনে, আরেকজন আসতেছে ডায়াং 80, তো যখন সে 80 নিয়ে আসছে, যে R15 বসে আছে, সে বলে R15 নিয়ে ভাব মারাও বেটা। তোমার মতো হাজার হাজার R15 মালিক কবরে ঢুকে গিয়েছে, ওর হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ভাব কম নেবেন। অতএব দুনিয়ার সমস্যা হচ্ছে এর যে কোয়ালিটি, এটা স্থায়ী না অস্থায়ী, নাম্বার 1। নাম্বার 2, দুনিয়াতে আল্লাহ আপনাকে যতই দিক না কেন মন ভরবে না। কোয়ান্টিটিতে সমস্যা, সংখ্যা। আপনি দেখবেন যার ডায়াং আছে সে R15 চায়, যার R15 আছে সে কার চায়, যার কার আছে সে পার্সোনাল একটা হেলিকপ্টার চায়। যে মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান MP হতে চায়, MP মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায়। যতই দিক মন ভরবে না। কিন্তু আখিরাত এমন একটা জায়গা, জান্নাতে যখন আল্লাহ তাআলা বান্দাকে নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর করে দিবে, বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে, তার চাহিদা বলতে আর কিছু থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, সংখ্যায় সমস্যা। যত দিবে তত চায়। এজন্য আজহারি একটা কথা বলেছিল, মানুষের স্বভাব হচ্ছে আরো চাই, আরো চাই। যার আছে যত বেশি, তার চাই তত বেশি। আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং। মানুষের চাহিদার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? নাম্বার 3, দ্যাট ইজ দ্য লাস্ট। যখন দুনিয়াকে আপনি আখিরাতের সঙ্গে মিলাবেন, তখন দেখবেন যে দুনিয়া হচ্ছে অস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জীবনটা হচ্ছে স্থায়ী জীবন, যার শুরু আছে শেষ নাই। আর দুনিয়ার জীবন এই শুরু শেষ, ঠিক না? এটাই হচ্ছে দুনিয়ার জীবন। অতএব দুনিয়ার থেকে যদি আপনি বিমুখ হতে চান, দুনিয়ার সঙ্গে আখিরাতে কম্পেয়ার করা দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে দুনিয়ামুখী থেকে হেফাজত করুক। সকলেই পড়া আমিন। লাস্ট আয়াত,
শেষ ভালো যার, সব ভালো। আমি জাস্ট এই আয়াতের কয়েকটা কথা বলবো, যুব সমাজকে নিয়ে কয়েকটা কথা বলবো, তারপরে দোয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দয়া করে কেউ মাঝে মাঝে আওয়াজ করছেন, এই ওই ওই এই আমার কানে আসতেছে, এটা কইলেন না। আমরা এখন কথা শুনতেছি, কলিজার থেকে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, মানুষকে আল্লাহ শ্রবণ করার দুইটা ওয়ে দিয়েছেন, একটা হচ্ছে কান আর একটা হৃদয়। এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বের হয়ে যাবে, কিন্তু যদি আপনি হৃদয় থেকে শোনেন, এটা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। ঠিক কিনা বলেন? হৃদয় থেকে শুনবেন। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন এই চাহিদা একদিন শেষ হবে, এই চাই চাই স্বভাব একদিন শেষ হবে। আরো দাও, আরো দাও, আরো লাগবে, আরো লাগবে, এই স্বভাব একদিন শেষ হবে। তবে সেই দিন তুমি দুনিয়ার মাটির উপরে নয়, তুমি মাটির নিচে কবরস্থ হয়ে যাবে। ওই দিন সব শেষ হয়ে যাবে, ওই দিন আর কোনো চাহিদা থাকবে না। হ্যাঁ, আমি একটা ব্যক্তিগত কথা বলি। আমার একজন নানি ছিলেন, মাত্র 3 দিন হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। প্রণাম। আমার নানি অনেক বড়লোক মানুষ ছিল, বিঘা বিঘা জমি, হ্যাঁ, বাড়িও অনেক বড় বাড়ি। গ্রামের ভেতরে থাকে না বড়লোকরা, এরকম মানুষ আর কি। ছেলের জন্য আলাদা বাড়ি, জামাইয়ের জন্য আলাদা বাড়ি, মেয়ের জন্য আলাদা বাড়ি রিসেন্টলি বানাইছে, রিসেন্টলি, একদম রিসেন্টলি। তো নানি একদিন নানাকে বলছে যে স্বামী, তুমি আমাকে এতগুলো বাড়ি বানায় দিলা, এত সাজায় দিলা, আদৌ কি এখানে আমি থাকতে পারবো? তো নানা ধমক দিয়ে বলেছিল, তুই কি বলছিস এসব? তোমাদের জন্য তো সব বানিয়েছি, তোমরাই তো থাকবা এই বাসাতে। সুস্থ মানুষ, সবল মানুষ, সুস্থ হয়ে নিজে মেডিকেলে গিয়েছে, যে অ্যাম্বুলেন্স দরজা নিজেই খুলেছে, গিয়েছে জীবিত, ফিরে এসেছে লাশ হয়ে। দিস ইজ দ্য লাইফ। এটাই জীবন। হ্যাঁ, যুবকদের কত ভাবের ঠেলায় পাটা মাটিতেই পড়তে চায় না, আছে না নাই? আর এক একটা যুবক তো আজকাল মাশাআল্লাহ 3-4টা গার্লফ্রেন্ড একাই চালায়। না না, এরকম নাই, আরে নাই। এই সব শেষ হবে, তবে কবরে না যাওয়া পর্যন্ত আমাদের হুঁশ ফিরে আসবে না। ঠিক কিনা? এই কবরে যদি সুখে থাকতে চান, 2টি বিষয় মাথা রাখবেন। জোরে বলেন, কয়টি বিষয়? বলেন 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 বলেন। নাম্বার 1, কবরে ভয় রাখতে হবে হৃদয়ে একজনের জন্য। তিনি কে? এই যে আজকে এতগুলো যুবক এসেছো তোমরা, এখানে কমিটিরা আছে, আজকে মাহফিলে জায়গা নাই, লোকের এত সমাগম, ছাদ ভেঙ্গে পড়তেছে লোকের ঠেলাতে। এরা ফজর নামাজে কই থাকে? কই থাকে? থাকে বাড়িতে কম্বলের তলে ঘুমায় থাকে। আসবে কেন? রাত 2টা-3টা পর্যন্ত জান তুমি কি করো? তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? কেন খাওনি? তুমি না খেলে আমিও খাবো না। লে কি এগুলো, মানে কি? আর তুই কিছু বুঝিস রে বা, কিছু বুঝিস? হ্যাঁ কয় ঠিক, আপনার ঠিক পড়ে না। আবার ও যুবক না হতে পারে, কিন্তু এখনই তার মাথায় বুদ্ধি আছে যে বেশিরভাগ যুবক উল্টাপাল্টা রিলেশনশিপ করে। ঠিক এরা বলেন। 1 নাম্বার, হৃদয়ে ভয় রাখতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? তুমি যখন রাত বাজে 2টা, 3টা, 4টা, তুমি যখন মেসেজ করো ঘরের ভিতরে তোমার গার্লফ্রেন্ডকে, এই অন্ধকার রাতে তোমাকে কেউ না দেখলো আরশে আজিম থেকে দেখতে পায় একজন, আওয়াজ দিয়ে বলো, তিনি কে? আমি দেখো লম্বা কথা বলতে আসি না যুবক ভাইয়ারা, আমি আলোচনা বলতে 1 ঘন্টা করি। আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি এর মাঝে, এই যে গার্লফ্রেন্ড আছে না, এই সব প্যারা আর প্যারা 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 প্যারা, এরা তোমাকে শান্তি কখনো দিতে পারবে না। বিশ্বাস করো আমাকে, তোমার মতো হাজার হাজার যুবক সফলতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার পড়ে গিয়েছে
ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে নারীর নেশায় আসক্ত হওয়ার কারণে। বিশ্বাস না হলে খবর লাগাও, খবর লাগাও। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না ঢুকবি তোর মাথায় হুঁশ আসবে না, হুঁশ আসবে না। এই জন্য যখন মালাকুল মউত কবরে নেওয়ার জন্য বান্দার সামনে হাজির হয়ে যাবে, মালাকুল মউতকে সচক্ষে মানুষ দেখতে পাবে, চোখের সামনে লাইভ মালাকুল মউতকে দেখা যাবে। আসার সঙ্গে সঙ্গে মালাকুল মউত যে নামাজি হবে তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া মায়া তথা জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়লেন না? একটা হাদিস বলি, আচ্ছা বলেন তো এটা কিসের বোতল? এটা কিসের বোতল? আমার দিকে তাকান, মুরব্বীরাও তাকান। আচ্ছা এখান দিয়ে ঢালি, দেখা যায় এটা কি ঢালছি? মাশাআল্লাহ, যদি বুঝে থাকেন আমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা এই যে আমি একটু পানি ফেলাইলাম এই বোতল থেকে, এটা শূন্য থেকে পড়েছে। শূন্য থেকে যখন পানিটা পড়েছে, কথা বুঝলে উত্তর করবেন, না চুপচাপ থাকবেন। যখন পানিটা পড়েছে কেউ কি বাধা দিয়ে আটকাই দিয়েছে? শুনি নাই। ধরে বসেছে? পানিটা সুন্দর করে বোতলের যে ছিপি আছে, যে মুখ আমরা বলি, এখানে পড়ে গিয়েছে। এবার হাদিস শুনেন, লেটস টক অ্যাবাউট দ্য হাদিস। নবীজি বলেছেন, যখন নামাজি বান্দা রূহ মালাকুল মউত কবজ করতে আসবে, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন জমিনে বাধা ছাড়া, কষ্ট ছাড়া, ন্যাচারালি স্মুথলি বের হয়ে যায়, নামাজি বান্দার রুহুটা তেমন কষ্ট ছাড়া বের হয়ে যাবে। কষ্ট নাই, আঘাত নাই, পেইন নাই। আর একটা লজিক দিয়ে বোঝাই, পিঁপড়া দুই প্রকার বাংলাদেশে, একটা কালো আর একটা আপনারাই বলেন, আর একটা কি দেখবেন এখানে একটা কালো পিঁপড়া বসেছে, কামড় দিয়েছে, মানুষ টেরই পায় না, ঠিক না? আবার যুবক ভালো করে বুঝবার কথাগুলো, এই একই হাতে একই জায়গায় লাল পিঁপড়া বসেছে, যখন একখানে কামড় দেয়, ও মাগো, আছে না নাই? এর কারণটা কি? কালো পিঁপড়ায় বিষ নাই, লাল পিঁপড়ায় বিষ আছে না নাই? তো আমি যেটা বোঝাতে চাই লজিকলি, সেটা হচ্ছে নামাজি বান্দার রুহটা এতটা শান্তির সঙ্গে বের হবে, কালো পিঁপড়া কামড়াইলে যেমন মানুষ টের পায় না, নামাজি বান্দার টেরও পাবে না, সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। This is the death of people, those who perform the salah. নামাজ পড়ে এদের মৃত্যু এমন হবে। লাস্ট কথা, বেনামাজির কথা। হাত্তা যুরতুমুল মাকাবির, বেনামাজির যখন কবরে যাওয়ার সময় চলে আসবে, তার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, হাদিসে এসেছে মালাকুল মউতের পা থাকবে জমিনে, আর এই হেড মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ নিয়ে দাঁড়াবে। মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে ফাকাশাফনা আনকা গিতাআক ফাবসারুকা আল-ইয়াওমা হাদীদ, এই দুটো চোখ বিশাল হয়ে যাবে, বিশাল। কি দেখলাম এটা? মুরব্বী, যুবক, মেয়ে, মহিলা থর 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 করে কাঁপবে। এই যে শরীরটা আছে না, এই লোক দাঁড়ায় যাবে মালাকুল মউতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে। মাঝে মাঝে দেখবেন বোবা জিন ধরে, ধরে না? যুবক দেখবা বোবা জিন ধরলে তুমি যতই চিল্লাও কেউ শুনতে পায় না, ঠিক না? ঠিক না? মালাকুল মউত যখন দাঁড়াবে, বেনামাজি চিৎকার করবে, মা তুমি কোথায়, বাবা তুমি কোথায়? তার জবান থেকে শব্দ বের হবে না, সে থর থর করে কাঁপতে থাকবে। যখন সে বুঝে যাবে যে কবরে ঢুকতে হবে আমাকে, the time is over, তখন সেটা লাস্ট ট্রাই করবে। কোরআনে এটা এসেছে, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতুকাল্লাহ, হে মালাকুল মউত প্লিজ গিভ মি ওয়ান চান্স, একটা সুযোগ দাও। নামাজ পড়ি নাই, কাল থেকে পড়বো। রোজা রাখি নাই, কাল থেকে রাখবো।
জাস্ট গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। আল্লাহ নিজেই জবাব দিবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এই মালাকুল মউত, ধোঁকা খেয়ে যেও না, এটা তার মুখের কথা। সে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। ও আজ বলবে নামাজ পড়বো, কালকে জীবিত হলে আবার গাদ্দারি করা শুরু করবে। ঠিক কিনা বলা? ধরো খুজুহু, তার রুহটাকে কবজ করো। মালাকুল মউত যখন তার হাত বেনামাজির রুহটাকে কবজ করবার জন্য বাড়াবে হাতটা, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে কেউ যদি এইভাবে ছিঁড়ে ফেলে, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটাকে কবজ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কবরে যাওয়ার পূর্বে হৃদয়ে ভয় রাখতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই হৃদয়ে যার ভয় থাকবে আল্লাহ তাআলার জন্য, ফজরের আজান হবে, সে বাসার ভেতরে ঘুমাতে পারবে না। চিল্লাই কোন ঠিক কিনা? নাম্বার 2, এটা লাস্ট পয়েন্ট, এটা বলে আমরা দোয়া করব। যদি কবরে ভালো থাকতে চান, আপনি যদি বলেন, যাই তুমি কে, কই থেকে আসছো? আপনি বললেন যে ভাই আমার চেনেন না, কে? আই এম দ্য সান অফ ওবায়দুল কাদের। বলবে যে বাহ ভালোই তো, তোলে শেষ, যাও জান্নাতে। এরকম হবে নাকি ভাইরা আমার? হবে না। কবরে যদি বাঁচতে চান, ভালো আমল দিয়ে পরিচয় দেওয়া লাগবে। বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না। ঠিক না বলেন? বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যায় না। ভালো আমল কাকে বলে? সিলেটে মডেল মসজিদ আছে না? মডেল মসজিদ আছে সিলেটে? মডেল মসজিদ আছে সিলেটে? আচ্ছা, যদি মনে করেন এখান থেকে একজন যুবক উঠে গেল, মডেল মসজিদে গিয়ে সে 70 রাকাত নামাজ পড়লো, ওযু নাই। কি নাই? ওযু নাই। আমার পাশে মুরব্বী আব্বাজান বসে আছেন, মুরব্বী গেল 70 রাকাত। এই ভালো করে বুঝবেন, শেষ কথা, মুরব্বী আব্বাজান উঠে গিয়ে 70 রাকাত নয়, মাত্র 2 রাকাত পড়ল, ওযু করে খুশু সহকারে, তার তিল সহকারে আল্লাহর কাছে কান্নাকাটি করলো। সিলেটের ভাইরা বলেন তো, যুবকের 70 রাকাত ওযু ছাড়ার দাম বেশি না মুরব্বীর 2 রাকাত ওযুওয়ালার দাম বেশি? কারণ এটা বেশি নয়, তবে ভালো আমল। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। Allah said in Surah Al-Mulk, we have created the life and the death, and after the death I want to check, do you have the good deeds or not? আল্লাহ বলছেন, জীবনও আমি দিয়েছি, মরণটা আমি আল্লাহ তাআলা দিব, বাট মৃত্যুর পরে বাপের পরিচয় দিলে হবে না, ভালো আমলের পরিচয় দিতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা সবাইকে কবরস্থ হওয়ার আগে ভালো ভালো আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। এবং যারা আমরা যুবক ভাইরা এসেছি, যুবকদেরকে আল্লাহ তাআলা সমস্ত প্রকারের হারাম কাজ থেকে হেফাজত করুক। সকলেই পড়ুন আমিন। এবং আমি দোয়া চাই সবার কাছে যে মুরব্বীরা, যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, নেক্সট ইয়ার আগামী বছর তারা যেন এর চেয়ে আরও সুন্দর আয়োজন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলেই পড়ুন আমিন। এই পিচ্ছিটা কই যায়? পিচ্ছিটা কই যায়? এই চাদরওয়ালাই, বসো বসো, এত ছাড় দেওয়া যাবে না, দোয়া করতে হবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর প্রবাস থেকে অনেকে সাহায্য করছে, তাই না? প্রবাস থেকে সিলেট কিন্তু এমন একটা জায়গা, এটাকে দ্বিতীয় লন্ডন বলা হয়, তাই না? আসলেই তাই। সিলেট শহর আসলে আর যাইতে মন চায় না। আমাদের রাজশাহীর নাম শুনছেন আপনারা? সিলেটও ব্র্যান্ড, রাজশাহীও ব্র্যান্ড। ঠিক কিনা বলা? রাজশাহীতে যদি না যান, দাওয়াত থাকলো, যাবেন, ঘুরে আসবেন, তবে আমারে পাইবেন না। আমি থাকি না ভাই, খালি এই দিক ঘুরে বেড়াই আমি, আমার কাজই হচ্ছে এইটা। তো সিলেটের একটা বিষয় আমার কাছে ভালো লাগে, এখানকার রোড খুব ক্লিন, আর চতুর্পাশে দেখলে মনে হয় বাংলাদেশ না আমি ইংল্যান্ডে এসেছি। মানে বিল্ডিংগুলো খুব সুন্দর, তাই না প্রিয় ভাইয়েরা? অনেক উঁচু উঁচু বিল্ডিং, অনেক ভালো ভালো মানুষ সিলেটে বসবাস করে। আর সিলেটের সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে সিলেটের চা বাগান। এটার সঙ্গে কোনো কম্পেয়ার করা যাবে না। আমি যখন চা বাগানে আসতে পারি না, এবছর একবারও আসা হয় নাই,
তো দাঁড়াইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি বুঝতে পারি যে রবের নিয়ামত কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আমি গত কয়েকদিন আগে ওই সাজেক ভ্যালিতে গিয়েছিলাম, জীবনে কখনো যাইনি। তো যাওয়ার পরে দেখলাম যে এতটা সুন্দর ওয়েদার, এতটা সুন্দর দৃশ্য, আপনি দেখলে রবের শুকরিয়া আদায় করতে মন চাইবে। আগেই পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা সিলেটে আছেন, সিলোডি হয়ে খুশি না বেজার? খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, সিলেটে মাজার আছে, সব আছে। মাজারকে আমরা সম্মান করি, ভালোবাসি, তাদের জন্য আমরা দোয়া করি। তবে মাজার কেন্দ্রিক কোনো শিরক করা যাবে না। এটা খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সিলেটের ভেতরে। আমি দেখতে পাচ্ছি অনেকে মাজারে গিয়ে সন্তান চায়, ছেলে চায়, মেয়ে চায়। ছেলে মেয়ে দেওয়ার মালিক তো একজন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। এবং ভালো করে বুঝবেন যে যারা সন্তান চায় বাবার কাছে গিয়ে, বাবা কি আদৌ কোনো সন্তান দেওয়ার যোগ্যতা রাখে? এবং এই যে যারা যায়, এদের বেশিরভাগ যায় মেয়েরা, ঠিক না প্রিয় ভাইরা? এই মেয়েরা, আব্বা সওয়াল দেন, আব্বার সওয়াল দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও দেন একজন, মেয়েও দেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব সিলেটের মানুষ খুবই সাবধান। মাজারে আপনি যাবেন, জিয়ারত করবেন, কিন্তু মাজারে গিয়ে সেজদা করে শিরকের মতো অপরাধ করা যাবে না। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ সেটা বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন। আচ্ছা ভাইয়ারা, প্রশ্ন দিয়েছে, যদি আপনার অনুমতি দেন তাহলে পড়বো, না এখনই এই মুহূর্তে আমি দোয়া করে দিব। দোয়া করে দিব, পড়বো এইটা।